আপনারা যখন স্থল বন্দর দিয়ে যেমন আখাউড়া, বুড়িমারি, বেনাপোল বা যে কোনো ল্যান্ড পোর্ট দিয়ে যখন আপনারা ইন্ডিয়া প্রবেশ করেন, প্রবেশ করার সময় বাংলাদেশ অংশে কিন্তু কোনো ফর্ম পূরণ করতে হয় না। সরাসরি ইমিগ্রেশন অফিসে প্রবেশ করে পাসপোর্ট এবং ডকুমেন্ট জমা দিলেই কিন্তু আমরা ডিপার্চার সিল পেয়ে যাই। বাট যখন আপনারা ইন্ডিয়ান অংশে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের একটা ফর্ম পূরণ করতে হয়। যেমন বেনাপোল বর্ডারে কিন্তু এরকম একটা ফর্ম দেয়। এই ফর্মটা পূরণ কিন্তু আমাদের একটু ভুল হলে তখন একটু সমস্যা হতে পারে, বাট অতটাও না। তবে এই ফর্মটা কিন্তু ভুল করা যাবে না, এবং আমি এটা একটু দেখাই দিই কিভাবে আপনারা এটা পূরণ করবেন। কারণ অন্যান্য বর্ডারগুলোতে এই ফর্মটা পূরণ করার জন্যই আমাদেরকে 200 টাকা দিয়ে অন্যের কাছ থেকে, দালালের কাছ থেকে পূরণ করে নিতে হয়। তো দেখুন আমরা একটু কিভাবে পূরণ করবো। শুধু এইটাই ফর্ম না, যখন বাংলাদেশ অংশে আপনি ইন্ডিয়া ভ্রমণ করে বাংলাদেশে প্রবেশ করবেন তখন ইন্ডিয়াতেও একটা ফর্ম পূরণ করতে হয় আলাদা, এবং বাংলাদেশেও আরেকটা ফর্ম পূরণ করা হয়। আমি একটু এটা দেখাই। এটা যখন আপনি ইন্ডিয়ায় প্রবেশ করবেন তখন এইরকম একটা ফর্ম পূরণ করতে হয়। যখন বাংলাদেশে প্রবেশ করবেন তখন এইরকম একটা ফর্ম পূরণ করতে হয়। যখন আবার ইন্ডিয়া থেকে বের হয়ে বাংলাদেশে আসবেন তখন এরকম একটা ফর্ম পূরণ করা হয়। তো এখন আমি যে ফর্মটা আপনাদের দেখাচ্ছি, ফর ফরেনার্স অনলি, এই ফর্মটা কিন্তু আপনি যখন বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করবেন তখন কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন অংশে পূরণ করতে হয়। বেনাপোল যে কোনো বর্ডার দিয়ে প্রবেশ করলেই। এখানে দেখুন প্রথম 1 নম্বরে নেম দেওয়া আছে, অ্যাজ ইন পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী লিভ ওয়ান বক্স ব্ল্যাঙ্ক আফটার এভরি পার্ট অফ দ্য নেম, অর্থাৎ প্রত্যেকটা বক্সে আপনার ক্যাপিটাল লেটারে ওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন এমডি মোহাম্মদ, এমডি লিখে স্পেস দিলাম, দেন আমার এখানে নিক নেমটা লিখে তারপর এখানে একটা স্পেস দিলাম, ফাঁকা রাখলাম একটা ঘর আর কি। দেন বাকি অংশটা লিখলাম, সার নেমটা লিখলাম, গিভেন নেম সার নেম। তার আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটা কিন্তু পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। দেন 2 নম্বরে ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এরপর দেখুন পাসপোর্ট নাম্বার, এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটা আপনার উল্লেখ করতে হবে, এখানেও কোনোভাবে ভুল করা যাবে না। দেন ফ্লাইট নাম্বার, আপনি যদি ল্যান্ড পোর্ট দিয়ে অর্থাৎ বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার কোনো ফ্লাইট নাম্বারের প্রয়োজন নেই, এটা আপনি ফাঁকা রাখুন। অথবা এই যে এরকম 6 নম্বরে যেমন একটা দাগ দিয়েছি এরকম একটা দাগ দিতে পারেন। তারপর দেখুন 5 নম্বরে ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ আপনি যেই দিনটাতে ইন্ডিয়া প্রবেশ করতেছেন সেই দিনটা লিখবেন। যেমন ধরুন আপনি 5 তারিখে 5ই জুলাই ইন্ডিয়া যাচ্ছেন, ইমিগ্রেশন করতেছেন, এখানে ওই 5ই জুলাইটা লিখবেন। যেমন এই 13টা হলো তারিখ, তারপরে হলো মাস 06 অর্থাৎ জুন মাস, দেন 2024 হলো সাল। এবার কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 6 ডেজ, অর্থাৎ আজকের দিন থেকে 7 দিন আগ পর্যন্ত, 6 দিন আগ পর্যন্ত, সর্বশেষ 7 দিন যদি আপনি কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে সেই দেশগুলো লিখতে হবে। আর যদি না করে থাকেন তাহলে এখানে একটা হাইফেন দিন অথবা ফাঁকা রাখুন। এরপর অ্যাড্রেস ইন ইন্ডিয়া, অ্যাড্রেস ইন ইন্ডিয়া এর এই জায়গায় আপনি আপনি কোন হোটেলে থাকবেন সেই হোটেলের নামটা প্লাস অ্যাড্রেস লিখতে পারেন, অথবা হোটেলের নামটা লিখতে পারেন। অথবা আপনি যদি কারো বাসায় যান সেক্ষেত্রে তার তার নামটা লিখতে পারেন, যে কোনো। অথবা আপনি চাইলে এই লেখাটাও লিখে দিতে পারেন, এগুলো কিন্তু চেক করে না, যে কোনো একটা লিখে দিতে পারেন। আমি যেটা লিখছি এটাও লিখে দিতে পারেন। দেন টেলিফোন নাম্বারের জায়গায় যার কাছে যাচ্ছেন বা যে হোটেলে যাচ্ছেন সেই হোটেলের নাম্বারটা এখানে দিবেন, অথবা আমি যেটা লিখে দিচ্ছি এটাই দিতে পারেন। এরপর সিগনেচার অফ প্যাসেঞ্জার্স, এই জায়গায় আপনার স্বাক্ষরটা দিতে হবে পাসপোর্ট অনুযায়ী, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। এটা হলো যখন আপনি ইন্ডিয়া প্রবেশ করবেন তখন এই ফর্মটা পূরণ করতে হয়। দেন যখন আপনি ইন্ডিয়া ভ্রমণ করে বাংলাদেশ অংশে যখন আসবেন তখন এই রকম একটা ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মটা কিন্তু অনেকেরই বুঝতে সমস্যা হয়। তো দেখুন আমি একটু বলে দিচ্ছি। নেম অ্যাজ ইন পাসপোর্ট, অর্থাৎ একইভাবে পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এইভাবে লিখবেন। দেন সেক্স টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স, এখানে আপনি মেল, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল দিতে হবে। দেন 3 নম্বর ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশি লিখে দিন। দেন পাসপোর্ট নাম্বারটা এখানে 4 নম্বরে সঠিকভাবে লিখে দিন। দেন এক্সপায়ার ডেট, অর্থাৎ পাসপোর্টটা এক্সপায়ার হবে কত, দেখুন ডিডি, অর্থাৎ প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার 2024 28, এটা হলো ডেট অফ এক্সপায়ার, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হবে কবে আপনার পাসপোর্টে। দেখুন পাসপোর্টের 3 নম্বর পেজ কি 2 নম্বর পেজে লেখা আছে ডেট অফ এক্সপায়ার। দেন ফ্লাইট নাম্বার, আপনি যেহেতু বর্ডার দিয়ে আসতেছেন কাজে আপনার কোনো ফ্লাইট নাম্বার নাই, এখানে ফাঁকা রাখতে পারেন অথবা একটা হাইফেন দিতে পারেন। দেন 7 নম্বর পোর্ট অফ বোর্ডিং,
অর্থাৎ আপনি কোন পোর্ট দিয়ে ঢুকেছেন সেই পোর্টটার নাম এখানে দিতে হবে। যেমন আমি বেনাপোল দিয়ে ঢুকেছি, সেজন্য বেনাপোল এখানে দিলাম, বাট এটা কিন্তু আমি চ্যাংড়াবান্ধা দিয়ে বের হওয়ার সময়। আর যদি আপনি চ্যাংড়াবান্ধা দিয়ে ঢুকে বেনাপোলে বের হন, সেক্ষেত্রে বোর্ডিংয়ের জায়গায় চ্যাংড়াবান্ধা দিতে হবে। বুড়িমারি বর্ডারের ইন্ডিয়ান অংশ কিন্তু চ্যাংড়াবান্ধা, এখানে বুড়িমারিও দিতে পারেন আপনি চাইলে। দেন দেখুন ডেট অফ অ্যারাইভাল মানে হলো আপনি কবে ইন্ডিয়ায় প্রবেশ করছেন। আপনি যেদিন যাচ্ছেন ওই দিনটা দেওয়া যাবে না, আপনি যবে ইন্ডিয়ায় প্রবেশ করছেন তত তারিখ লিখতে হবে। যেমন আমি 13 তারিখে প্রবেশ করছিলাম, 13/6/2024, আমাকে এখানেও কিন্তু 13/6/2024 দিতে হবে বের হওয়ার সময়। আমি 20 তারিখে বের হলেও এটা দিতে হবে। দেন অ্যাড্রেস ইন ইন্ডিয়ার জায়গায় আপনি কোথায় ছিলেন সেটা লিখতে পারেন। যেমন আমি ছিলাম জয়েস হোস্টেল আগ্রা। আপনি যদি অনেকগুলো হোস্টেলেও বা হোটেলেও থাকেন, যে কোনো একটা দিলেই হবে। যেমন আগ্রা, কাশ্মীর সব অনেকগুলোতেই ছিলাম, বাট আমি জয়েস হোস্টেল দেন আগ্রা দিয়ে দিয়েছি। আপনারা যদি অন্য কোথাও ঘুরে থাকেন এটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন সেক্ষেত্রে হোস্টেলটা বাদ দিয়ে একটু হোটেল দিতে পারেন, কারণ হোস্টেল দিলে অনেক সময় প্রশ্ন মনে করে যে আপনি স্টুডেন্ট নাকি, স্টুডেন্ট হলে ট্যুরিস্ট ভিসা কেন, মানে স্টুডেন্ট ভিসায় হোস্টেল এরকম কিছুটা করে। সেক্ষেত্রে হোটেল দিতে পারেন, জয়েস হোটেল, বা যে কোনো হোটেলের নাম দিলেই হবে, এগুলো চেক করে না। দেন টেলিফোন নাম্বার এটাই দিতে পারেন, অথবা সেই হোটেলের টেলিফোন নাম্বারটা এখানে দিতে পারেন। দেন ভিসা নাম্বারটা, আপনার ভিসা নাম্বার এখানে দিবেন। ভিসার এক্সপায়ার ডেট ওখানে সব লেখা আছে, এক্সপায়ার ডেটটা দিবেন। দেন টাইপ অফ ভিসা, আপনার কোন ধরনের ভিসা সেটা দিবেন। আমার ট্যুরিস্ট দিলাম। দেন ডেট অফ ডিপার্চার, অর্থাৎ এইটা হলো যে তারিখে আপনি বের হয়ে আসতেছেন ওই তারিখের। যেমন আমি 13 তারিখে গেছি, 26 তারিখে বের হচ্ছি, তো 26 তারিখটা আমি দিলাম এটা বের হওয়ার। আর ঢুকছিলাম কত, 13 তারিখে। 13 তারিখে এই 5 নম্বরের 13 তারিখে দিছি। দেন পারপোজ অফ ভিজিট, ঠিক এখানে দেখুন কোন পারপাসে আপনি ভিজিট করছেন। যেমন আমি লেজার হলিডেজ দিলাম। আপনি যদি মেডিকেল হন মেডিকেল দিবেন, অফিসিয়াল হলে অফিসিয়াল দিবেন, ট্রানজিট বা বিজনেস যেটাই হোক সেটা দিবেন। দেন সিগনেচারের জায়গায় আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে সিগনেচারটা দিবেন। তো এই হলো কাজ। অনেকেই কিন্তু এই জায়গায় বুঝে না, যেমন ফ্লাইট নাম্বারে কি দিব, পোর্ট অফ বোর্ডিং কি দেবো, কান্ট্রিজ ভিজিটেড কি দেবো, এইগুলো না বোঝার কারণ অনেকেই কিন্তু জিজ্ঞেস করলেও কিন্তু ওরা আবার বলে দিতে চায় না ওখানকার অনেকেই। যেমন আমার ফার্স্ট টাইমের ক্ষেত্রে অনেকেই বলে দিতে চায়নি, বাট তারপরেও আমি পূরণ করছি নিজে নিজে। তারপরেও এই জায়গায় একটু প্রবলেম হয়েছিল, অ্যাড্রেস ইন ইন্ডিয়ার জায়গায় আমি অ্যাড্রেস দিছিলাম, বাট হোটেলের নামটা আমি দেই নাই, যার কারণে আমাকে ওই হোটেলে একটা কার্ড ছিল সেটাও দেওয়া লাগছিল। বাট এই জায়গায় আপনার হোটেলের নাম আর অ্যাড্রেস জায়গায় ওই শহরটার নাম দিলেই হয়ে যাবে। তো এই হলো ইন্ডিয়া থেকে বের হওয়ার সময় ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন ফর্ম। এখন ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন সম্পূর্ণ করার পর বাংলাদেশের অংশেও কিন্তু একটা ফর্ম পূরণ করতে হয়, যেটা আপনি যখন ইন্ডিয়া প্রবেশ করবেন তখন কিন্তু বাংলাদেশে কোনো ফর্ম পূরণ করতে হয় না, ইন্ডিয়ায় হয় পূরণ করতে হয়। কিন্তু ইন্ডিয়া থেকে বের হওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান অংশেও পূরণ করতে হয়, বাংলাদেশের অংশেও পূরণ করতে হয়। বাংলাদেশের অংশে কিন্তু এইরকম একটা ফর্ম খুবই সহজ, বাট এই সময় আপনাকে অনেকে এসে বলবে আমি ফর্মটা দেন আমি পূরণ করে দিচ্ছি, কিছু টাকা দিলেই হবে, হ্যান ত্যান 200 150। তো এটা আপনারা নিজে করুন, তাহলে আপনাদের জানাও হবে। আর এবং এটা আহামরি কোনো কঠিন কিছু না। দেন দেখুন এই ফর্মের ক্ষেত্রে নেমের জায়গায় আপনার নিজের নামটা পাসপোর্ট অনুযায়ী লিখবেন। দেন সেক্সের জায়গায় আপনি মেল, ছেলে হলে পুরুষ হলে মেলে টিক দিবেন, মহিলা হলে ফিমেলে টিক দিবেন, এখানে বাংলা সহ লেখা আছে। দেন জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখ, ডে কত দিন, মান্থ কত মাস, এবং সাল কত সাল সেটা দিবেন। দেন জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশি, বাংলাদেশি দিবেন ক্যাপিটাল লেটারে সব। দেন পাসপোর্ট নম্বরটা আপনি নিচে দিবেন। তারপর ফ্লাইট নম্বর যেহেতু নাই এটা এইভাবেই রাখবেন। দেন 6 নম্বরটা মেয়াদ উত্তীর্ণের তারিখটা দিবেন, এটা হলো আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ। দেন ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ আপনি কত তারিখে বাংলাদেশ প্রবেশ করতেছেন ওই তারিখটাই। যেন আমি ইন্ডিয়া ভ্রমণ করে 26 তারিখে বাংলাদেশে আসতেছি, তাহলে এই জায়গায় আমি 26ই লিখবো। কারণ আপনি যখন বাংলাদেশে প্রবেশ করবেন তখন অ্যারাইভাল, বাংলাদেশ থেকে বের হয়ে গেলে ডিপার্চার, কোনো দেশে প্রবেশ করলে সেই দেশে অ্যারাইভাল সিল দেয়, ওই দেশ থেকে বের হলে ওই দেশে আবার ডিপার্চার সিল দেয়। দেন দেখুন বিদেশি নাগরিকের জন্য এই ভিসা নাম্বার, এখানেও কিছু বিদেশি নাগরিকের জন্য 9 নম্বরের ABCDE এগুলো কিছুই দিতে হবে না। দেন মোবাইল নাম্বারও দিতে হবে না। এই যাত্রীর স্বাক্ষরের জায়গায় আপনার স্বাক্ষরটা একদম সেম ভাবে একই প্রসেসে আপনি এই ফর্মটা পূরণ করুন, তাহলেই হয়ে যাবে আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া। ইমিগ্রেশন প্রক্রিয়ার সব থেকে একটু কাজ হলো এটাতেই অনেকেই একটু প্রবলেম করে, বাট এটাতে কোনো প্রবলেম করা যাবে না। এবং অবশ্যই মাথায় রাখতে হবে
আপনি যখন ইন্ডিয়া প্রবেশ করবেন বাংলাদেশের অংশেও কিন্তু সিল নিতে হবে, অ্যারাইভাল ডিপার্চার সিল, আবার ইন্ডিয়ান অংশে অ্যারাইভাল সিল নিতে হবে। আবার ইন্ডিয়া থেকে যখন আপনি বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন, তখন ইন্ডিয়াতে আবার ডিপার্চার সিল নিতে হবে, বাংলাদেশে অ্যারাইভাল সিল, অর্থাৎ আপনার 4টা সিল কিন্তু পড়ে যাবে। কারণ অনেক সময় সমস্যা হয় কি, যখন আপনি ইন্ডিয়ায় প্রবেশ করলেন বাংলাদেশের সিল নিয়ে, আপনার মনে হলো যে আপনার কাজ শেষ, আপনি বের হয়ে চলে গেলেন, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কাজেই ওখানে ডিপার্চার অ্যারাইভাল সিলটা নিয়ে দেন আপনি বের হবেন। যখন আপনি ফর্মটা পূরণ করে জমা দিবেন ডকুমেন্ট সহ, তখনই কিন্তু আপনার সিল দিয়ে দেবে।